ঘরকে খুব সংশোধন করা দরকার। অর্থাৎ যে প্রফেশনে যারা আছেন সেই প্রফেশনে যদি কোথাও কোনো রকম কিছু থাকে তাদেরই আওয়াজগুলো সংশোধন করলে সামাজিকভাবে টোটাল সমাজটাই সংশোধিত হবে। আপনাকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাহলে তারা তো যারা ছিলেন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ছিল তাদের, তাহলে এতদিন ধরে কেন সংগঠন মজবুত হলো না? কে বলেছে সংগঠন কে বলেছে সংগঠন মজবুত হয়নি? অধীর চৌধুরীর নেতৃত্বে 2016 সাল বিরোধী দলের রেকগনাইজেশন পেয়েছিলাম আমরা বিধানসভায়, এবং পশ্চিমবাংলায় কংগ্রেস 42% ভোট ছিল। দীর্ঘদিন আমরা কিন্তু দুর্বল। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ওইবারই আমরা 16টা সিট পেয়েছিলাম। তারপর থেকে কিন্তু আমরা 16 ক্রস করতে পারিনি। অতএব যারা সভাপতি হয়েছেন, আর আজকে আমি সভাপতি হয়েছি, আগে সভাপতি খুব খারাপ ছিলেন, এই রকম নয়। অধীর চৌধুরী সভাপতি ছিলেন, সংগঠনের নিয়ম অনুযায়ী 5 বছর অন্তর চেঞ্জ হয়, সেই কারণে উনি চেঞ্জ হয়েছে। উনি আমার দলের নেতা আছেন। এর আগে প্রদীপবাবু ছিলেন, প্রদীপবাবু দলের নেতা আছেন। যে কোনো জায়গায় চলতে গেলে, ওই একটু আগে আমি বলেছিলাম যে কোনো কোনো জায়গায় কিছু কিছু ভোট ত্রুটি হতে থাকে, এটা স্বাভাবিক। যখন সচল কোনো ব্যবস্থা থাকে সেখানে দেখবেন ধুলো বালি পড়বে। দেখবেন কোনো এক জায়গায় আপনারা তো অনেকে রান্না করেন, রান্না করলে দেখবেন রান্নাঘর থেকে আওয়াজ আসে, আর সেই আওয়াজ যদি আপনি কড়া এবং খুন্তির আওয়াজ হয়, কেন হয়? কড়া খুন্তির এই কারণে আওয়াজ হয় যে কড়া খুন্তিতে যে আওয়াজটা হয় তরকারি রান্না হচ্ছে বা কোনো জিনিস তৈরি করা হচ্ছে। ওখানে যদি আপনি সবটাই সেদ্ধ করেন কোনো আওয়াজ আসবে না। তো অনেকে যখন বলে একটা রাজনৈতিক দলে অনেক আওয়াজ আসছে, অনেক চিল্লামিল্লি হচ্ছে, এর কারণটা হচ্ছে টেস্টি খেতে গেলে রান্নাঘর থেকে নয়েজ আসা দরকার। আর যদি বয়েল কিছু খেতে চান তাহলে কোনো আওয়াজ আসবে না। কিন্তু যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেসে, এখানে অনেক ডেমোক্রেসি আছে। আমার সমালোচনা আমার দলের যে কোনো কর্মী করতে পারে, যে কোনো লোক বলতে পারে। কেউ কিন্তু বিজেপিতে বলবে না অমিত শাহ কেন এই আর্জিকরের মেয়েটির ব্যাপারে কোনো কমেন্টস করেনি, কেন নরেন্দ্র মোদী কমেন্টস করেনি। সবাই বলতে রাহুল গান্ধী করেছে কি, প্রিয়াঙ্কা গান্ধী করেছে কি, ওরা কিন্তু করেছেন। আর এই কোশ্চেনটা আমার দলের লোকেরাও বেশি করে। কিন্তু আমরা মনে করি এটাই পিউরিফিকেশন, এটাই ডেমোক্রেসি সত্যিকারে। কিন্তু কেউ কেউ তাকে ডিসিপ্লিনহীনতা বলে। কিন্তু আমরা মনে করি যে কংগ্রেস ছাড়া ভারতবর্ষের উন্নতি সম্ভব নয়। প্রত্যেকে রিয়ালাইজেশন করেছে।